ষষ্ঠ শ্রেণীর 1.2 অনুশীলনী কোনগুলো গুরুত্বপূর্ণ? সংক্ষিপ্ত বড় প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন, সেগুলো আমরা আজকে আলোচনা করব। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো পড়া লাগবে আর কি। 1 নম্বরে হলো অঙ্কপতন বলতে কি বোঝায়? এর আগে ভিডিও দিয়েছি, এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। 2 নম্বর হচ্ছে সংখ্যার প্রতীকগুলোর মধ্যে সার্থক অঙ্ক কয়টি? এই প্রশ্নটা পড়া লাগবে, এটাও গুরুত্বপূর্ণ। আবার 3 নম্বরটা হচ্ছে সহমৌলিক সংখ্যা কি, উদাহরণ দাও। এর আগে আমরা সহমৌলিক সংখ্যা কাকে বলে সেটা আমরা দেখিয়েছি ভিডিওতে, চাইলে তোমরা দেখে নিতে পারো। বড় প্রশ্ন হচ্ছে মূল বইয়ের 4, 5, 6, 7 এইগুলো করলেই আপাতত হয়ে যাবে। যারা শর্টকাট পছন্দ করো, যে শর্টকাট প্রয়োজন, তারা এইগুলো করতে পারো। সৃজনশীল প্রশ্নের কিন্তু আমাদের পরীক্ষায় আসে সৃজনশীল প্রশ্নের কিন্তু ধরা বাঁধা কোনো নাই যে এইগুলোর ভিতর থেকে আসবে, এইগুলোর ভিতর থেকে আসবে। তবুও আমাদের একটা প্যাটার্ন ফলো করতে হবে। তো আমরা একটা অঙ্ক লিখি, যেটা বোঝা যাবে যে অঙ্কগুলো এরকম আসে এবং আমাদেরকে এইভাবে সমাধান করতে হবে। কণা তার খাতায় 0, 3, 7, 5, 6, 1 অঙ্কগুলো লিখলো। তার এই অঙ্কগুলোর মধ্যে সুজন তাকে 7, 5, 3 একটা শূন্যস্থান 2 লিখে এমন কিছু অঙ্ক বলল যা ওই খালি চিহ্নিত স্থানে বসালে সেটা 6 দ্বারা বিভাজ্য হয়। প্রতি ক্ষেত্রেই 6 দ্বারা বিভাজ্য হবে। অঙ্কটা বারবার আমাদের পড়তে হবে এবং সমাধান করতে হবে। একটা প্যাসেজ দেবে, ইংরেজিতে যেমন প্যাসেজ থাকে সেরকম সৃজনশীল প্রশ্নেও কিন্তু একটা প্যাসেজ থাকে, সেটা অঙ্কের ক্ষেত্রেও। তারপরে এখন ক নম্বর আসবে, ক আসবে, খ আসবে, গ আসবে, 3টা আসবে অপশন। ক নম্বরে প্রশ্ন আমি একটা উদাহরণ দিয়েছি, এরকম আসতেও পারে, নাও আসতে পারে, আবার এইরকমও আসতে পারে, একটু উল্টাও দিতে পারে, সংখ্যাগুলো পাল্টিয়েও দিতে পারে। ক নম্বর, কণার লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আর খ নম্বর হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি 9 দ্বারা বিভাজ্য নয়। এর আগে কিন্তু আমরা 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম পড়েছি। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। আর গ নম্বর হচ্ছে খালি চিহ্নিত স্থানে শূন্য স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করতে হবে। ক নম্বরের সমাধান আমরা দেখব। ক নম্বর প্রশ্ন কি বলেছিল, যে কণার লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এই সংখ্যাগুলো যেগুলো বৃহত্তম সংখ্যা সেগুলো বড় সংখ্যাগুলো আগে লিখেছি এবং ক্ষুদ্রতম সংখ্যা 1 প্রথমে দিয়েছি, তারপরে যেগুলো ছোট ছোট সংখ্যা সেগুলো বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের উত্তর 2টা বের হয়ে গিয়েছে। এবার খ নম্বর প্রশ্ন। ক নম্বর বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি 9 দ্বারা বিভাজ্য নয়। এখন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু ক নম্বরে আমরা উত্তর পেয়ে গেছি, সেগুলো কি করব, যোগফল। সমষ্টি বলেছে, তাহলে যোগ করব 2টা। যোগ করে আমরা পেলাম 8,68,877। 9 দ্বারা বিভাজ্য কিনা এই সংখ্যাগুলো, তাহলে কিভাবে বুঝবো? এটা প্রত্যেকটা যোগ করব। আমরা জানি 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম, যে সংখ্যাটা আমরা বিভাজ্য করব সেটা যোগ করব। যোগফল যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক সেইভাবেই এই সংখ্যা, তাহলে এগুলো যোগ করে আমরা পেলাম 44। 9 দ্বারা ভাগ করা যায় না, এটাই দেখানো হলো। এখানে দেখাতে বলেছিল যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি 9 দ্বারা বিভাজ্য নয়, এটা দেখানো হয়ে গেল। খ নম্বর শেষ আমাদের। এবার আমরা গ নম্বরতে চলে যাব। গ নম্বরে বলেছে, প্রশ্নটা একবার পড়ি, শূন্য স্থানে কি বসবে সেটা। এই যে 7, 5, 3, 2 মাঝখানে একটা শূন্য স্থান আছে, এই শূন্য স্থানে কি বসবে, কোন অঙ্কটা বসবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে।
অঙ্কে কিন্তু বলেছে যে চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জানি, সেটা 2 দিয়েও ভাগ করা যাবে এবং 3 দ্বারাও ভাগ করা যাবে। তাহলে এই যে সংখ্যাটি 2 দ্বারা ভাগ করা অবশ্যই যাবে, কারণ শেষে কি আছে, জোড় সংখ্যা আছে, 2 আছে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখব আমরা যে এই সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা যায় কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা। এখন চিহ্নিত অঙ্কটি ব্যতীত অন্য অঙ্কগুলো যে যোগফল আছে, 7, 5, 3, 2, এগুলো যোগফল করব আমরা। যোগফল আসলে 17, যা 3 দ্বারা ভাগ করা যায় না, কারণ 3 5 15, 3 6 18 বেশি হয়ে যাচ্ছে, তাহলে ভাগ করা যাচ্ছে না। তাহলে 17 এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য এমন সংখ্যাগুলো হলো 18, 21, 24। তাহলে শূন্য স্থানে কোনটা কোনটা বসবে, 18 যে আছে আর এই 17, 18-র সাথে 17 বিয়োগ করলে 1 হয়, 21 আর এইখানে 17 বিয়োগ করলে কত হবে, 4 হবে। আর 24 বিয়োগ 17 সমান 7। তাহলে শূন্য স্থানে কোন সংখ্যাগুলো বসবে, আমাদের শূন্য স্থানে 1, 4, 7 বসালে সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, আর আমি যেগুলো দিলাম সেগুলো প্র্যাকটিস করবে। এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো একবার করে রিভাইজ দিবে। আশা করি 1.2 অনুশীলনীতে আর কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো। যদি কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবা, তাহলে আমি তোমাদেরকে সমাধান করে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।